ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে। নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি রত্না। শুরুতেই হেডলাইন্স। ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দলে ভাঙচুর করা হলো কয়েকটি বাড়ি। মাধ্যমিক পরীক্ষার্থীর মৃতদেহ রাস্তায় রেখে পথ অবরোধ কোচবিহারে। অবৈধ আফিম গাছ নষ্ট করল পুলিশ। আসছে বিস্তারিত খবরে। সিবিআই কাণ্ডে কলকাতায় ধর্ণা উঠতেই দিনহাটায় মূল তৃণমূল ও যুব তৃণমূলের মধ্যে সংঘর্ষ ও বাড়ি ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল। মঙ্গলবার রাতে দিনহাটা 1 ব্লকের পুটিমারি 2 গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িসহ বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। যুব তৃণমূলের সমর্থিত গ্রাম পঞ্চায়েতের প্রধান বিষ্ণু দাস সহ তার 2 আত্মীয়র বাড়িতে মূল তৃণমূলের কর্মী সমর্থকরাও ভাঙচুর চালায় বলে অভিযোগ। যুব তৃণমূলের দিনহাটা 1 ব্লক আহ্বায়ক নারায়ণ শর্মা বলেন, দলের ব্লক সভাপতি নূর আলম হোসেনের অনুগামীরা রাতে পুটিমারি 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান বিষ্ণু দাসের বাড়ি ছাড়াও বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর করে। এমনকি যুব তৃণমূলের পুটিমারি 2 অঞ্চল সভাপতি শামসুল মিয়ার এক আত্মীয়কে মারধর করে। এই ঘটনায় ইতিমধ্যে পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগে জানানো হয়েছে বলেও তিনি জানান। তৃণমূলের দিনহাটা 1 ব্লক সভাপতি নূর আলম হোসেন অবশ্য এই ঘটনা অস্বীকার করেন। তিনি বলেন, এই ঘটনার সাথে দলের কোনো সম্পর্ক নেই। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িসহ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়। পুলিশ অফিসার ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। স্থানীয় যুব তৃণমূল নেতা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিষ্ণু দাস বলেন, সেদিন সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে একদল দুষ্কৃতী তার বাড়িতে এবং তার 2 কাকুর বাড়িতে ভাঙচুর চালায়। পুলিশকে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে বলেও তিনি জানান। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে দিনহাটা 1 ব্লকের তৃণমূল ও যুব তৃণমূলের মধ্যে ক্ষমতা দখলকে কেন্দ্র করে লড়াই শুরু হয়। যুব তৃণমূলের ব্লক সভাপতি নিশীথ প্রামাণিককে বহিষ্কারের পর দিনহাটা 1 ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের যুবর সমর্থিত নির্দলের টিকিটে জয়ী পঞ্চায়েত সদস্যরা বেশিরভাগই মূল তৃণমূলে যোগদান করেন। দিকে কতগুলো দুষ্কৃতী ছেলে আসছে, বাড়ির মধ্যে ভাঙচুর করতেছে, আবার বলে যে ওরা আপনার রক্ত বন্যা করবে, অনেক কিছু বলতেছে। কারা করতে পারে বলে মনে হয় আপনাদের? কতগুলো দুষ্কৃতী ছেলে, যেমন ছুটন বর্মন, তারপরে তোমার পেড্ডা, তারপরে মাসুদ। এরা কি এর আগেও এলাকায় সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করেছে? হ্যাঁ, এর আগে ওরা বারবার করতেছে। 2-3 দিন আগে আমার মানে কাকা শ্বশুরের ছেলেকে মারছে ওরা বাজারে। আপনারা পুলিশের কাছে এই বিষয়ে কিছু জানিয়েছেন? না, ও যে মানে আমার যে মানে দেওরকে মারছে, ও গেছে, ও মানে পুলিশকে ইনফর্ম করছে। আজকের ঘটনার পরে আপনারা কিছু জানিয়েছেন পুলিশকে বাড়ি ভাঙচুরের ব্যাপারে? পুলিশ কালকে রাত্রিবেলা আসছে, দেখে গেছে। বিষয়টি নিয়ে দিনহাটার এসডিপিও উমেশ জি গণপত বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু হয়েছে। ইসিসিএন খবর। কোচবিহারে ছাত্র মৃত্যুর প্রতিবাদে দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবিতে মৃতদেহ রাস্তায় রেখে পথ অবরোধ করল পরিবারের সদস্য সহ এলাকাবাসীরা। সোমবার থেকে নিখোঁজ থাকার পর মঙ্গলবার মাধ্যমিকের ছাত্র শান্তনু ভট্টাচার্যের মৃতদেহ পাওয়া গেল কোচবিহার শহর সংলগ্ন ছাটগুড়িয়াহাটি তোরসা নদীর হাঁটু জল থেকে। ছাত্রটির বাড়ি কোচবিহার রবীন্দ্রনগর এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান তাকে খুন করা হয়েছে। তার গলার শ্বাসনলী কেটে তাকে মারা হয়েছে। তার মৃতদেহ থেকে কিছুটা দূরত্বে তার চশমা পাওয়া গিয়েছে। পুলিশ দেহটি উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বুধবার পোস্টমর্টেমের পর দেহ নিয়ে পরিবারের লোকজন কোচবিহার চাকির মোড় এলাকায় পথ অবরোধ করে। পরে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এসে 12 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করার আশ্বাস দেওয়ার পর তারা অবরোধ তুলে নেয়। ইসিসিএন খবর। এখন বিরতি, ফিরে আসছি বিরতির পর আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। অবৈধ আফিম চাষের বিরুদ্ধে জোর অভিযানে নামল পুলিশ। বুধবার কোচবিহারের কালাপানি এলাকায় তোরসা নদীর তীরে বেশ কিছু জমিতে অবৈধভাবে চাষ করা আফিম গাছ নষ্ট করা হয়।
এদিন প্রায় 2.5 বিঘা জমির আফিম নষ্ট করে পুলিশ ও আবগারি দপ্তর বলে পুলিশ সূত্রে জানা গেছে। অবৈধ আফিম চাষ বন্ধে পুলিশের অভিযানকে সাধুবাদ জানায় অনেকেই। এদিন বেশ কিছু আফিম গাছ নষ্ট করা হলেও কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ। ইসিসিএন খবর। দিনহাটার একটি কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। শহরের মদনমোহন বাড়ি হ্যাপি চাইল্ড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পুটিমারি হাই স্কুলের মাঠে। প্রতিযোগিতার উদ্বোধন করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক শ্যামল ধর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুটিমারি 1 গ্রাম পঞ্চায়েত প্রধান রমিশা বিবি, দিনহাটা পুরসভার প্রাক্তন কাউন্সিলর ইলা মিত্র, চিত্রশিল্পী রথীন্দ্রনাথ সাহা প্রমুখ। বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতায় এবছর 25তম বর্ষ বলে স্কুলের প্রধান শিক্ষক শ্রী রামা রাও জানান। এদিনের প্রতিযোগিতায় 48টি বিভিন্ন বিভাগের ইভেন্টে স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত বিশিষ্টরা। ইসিসিএন খবর। ইসিসিএন খবর এখনকার মতো শেষ হলো। দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।